21 নির্বাচনের লড়াই ছিল হাই ভোল্টেজ, তুলনায় 26-এর ভোট অনেকটাই ফিকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী হওয়ায় 21-এর ভোটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল নন্দীগ্রাম। জমি আন্দোলনের ধাত্রীভূমিতে প্রেস্টিজ ফাইট দুই হেভিওয়েটের। শেষ আসে অবশ্য হাসেন শুভেন্দু অধিকারী। তারপর 5 বছর কেটে গিয়েছে। 21 নির্বাচনে নন্দীগ্রামের ফল নিয়ে আদালতে মামলা হলেও নিষ্পত্তি হয়নি। এই সময়ের মধ্যে বহু জল গড়িয়ে গিয়েছে হলদি নদী দিয়ে। বদলেছে জমি আন্দোলনের ধাত্রীভূমির সমীকরণও। গতবার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানে এবার তৃণমূলের বাজি সদ্য বিজেপি ছেড়ে আসা পবিত্রকর। একসময় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ। লড়াই কতটা হাড্ডাহাড্ডি হবে তা অবশ্য বলবে সময়। কিন্তু সিপিএমের জমি অধিগ্রহণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নন্দীগ্রামে সাম্প্রদায়িকতা মেরুকরণের রাজনীতির বিষ বাষ্প ঢুকেছে বলে দাবি স্থানীয়দের। আমাদের মাননীয় বিরোধী দলনেতা উনি বলে দিক ওনার এমএলএর ফান্ড থেকে কোনো উন্নয়নমূলক কাজ করেছে কিনা। নন্দীগ্রামে একটা জায়গাও দেখাতে পারবেন না যে উনি কোনো উন্নয়নমূলক কাজ করেছে। একটা জিনিস করছে ধর্মীয় মেরুকরণ, হিন্দু বাঁচাও। আমাদের নন্দীগ্রামে হিন্দু মুসলিমের কোনো ঝামেলা নেই, আপনি খবর নিয়ে দেখুন। আমাদের এখানে কোনো সমস্যা নেই, আমরা এখনো পর্যন্ত এক থালাতে বসে ভাত খাই। তবে শুভেন্দুগড় নন্দীগ্রামের অঙ্ক এতটাও সহজ নয়। শিক্ষা, খাদ্য দুর্নীতি, আর্জিকর কাণ্ড সবকিছুরই আজ পৌঁছেছে নন্দীগ্রামে। শিক্ষা দুর্নীতির রায়দানকারী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের সাংসদ। তমলুক লোকসভার আওতাতেই পড়ে নন্দীগ্রাম বিধানসভা। সিপিএমের জমি অধিগ্রহণের বিপরীতে দাঁড়িয়েছিল নন্দীগ্রামের মানুষ। সামনে পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, ভরসা করেছিল তৃণমূলের সর্বময়ী নেত্রীর উপর। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধেই ভুরি ভুরি অভিযোগ। উপরন্তু রাজ্যে কাজের অভাব, 2 টাকা বেশি রোজগারের আশে কর্মপ্রার্থীদের যেতে হচ্ছে ভিন রাজ্যে। ক্ষোভে ফুঁসছে নন্দীগ্রামের মানুষ। চাকরি কি পশ্চিমবঙ্গে আছে? আজ পশ্চিমবাংলার ছেলে কোথায় কেরালা, ত্রিপুরা, কোথায় চেন্নাই, কোথায় কোন দেশে, মহারাষ্ট্রে কোথায় চলে যাচ্ছে। আর এখানে চাকরি হয়, এখানে কোনো সংস্থা নেই। উনি যে এটা বাদ দিয়ে শুধু ওই যুবশ্রী কন্যাশ্রী করলে কাজ হবে? ওই জন্য ওর পতন হবে। শুভেন্দু ঘনিষ্ঠ নন্দীগ্রামের প্রার্থী হওয়ায় আশা দেখছে তৃণমূল। পবিত্রকে সামনে রেখেই জয় ঝাঁপিয়ে পড়তে চাইছে তারা। আশা, ঘাসফুল ফুটবেই নন্দীগ্রামে। তৃণমূল কংগ্রেসের উচ্ছিষ্ট ছিলেন শুভেন্দু অধিকারী। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ফেলে দিয়েছিলেন, আর অমিত শাহ ধারে পাশে ঘুষছিলেন, তাকে কুড়িয়ে নিয়েছিলেন। ফলে তৃণমূল কংগ্রেসের উচ্ছিষ্ট নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আর পবিত্রকর হচ্ছে ঘরের ছেলে ঘরেই ফিরল। তাকে ভুল বুঝিয়ে, মিথ্যা প্রলোভন দেখিয়ে, ধর্মের আফিম খাইয়ে বেশি দিন মোহগ্রস্ত করে রাখা যায় না, সেটা পবিত্রকর প্রমাণ করে দিয়েছেন। পবিত্রকর নন্দীগ্রামের মানুষের হৃদয়ে রয়েছেন। গুরুত্ব দিতে অবশ্য নারাজ বিজেপি। নন্দীগ্রামে শুভেন্দুর জয়ের ব্যাপারে নিশ্চিত পদ্ম শিবির। মমতা ব্যানার্জিকে চেয়েছিলাম আমরা নন্দীগ্রামে, যাতে নন্দীগ্রামে একটু লড়াইটা ভালো হয়, কিন্তু দেখছি রাম আর রাম ছাগলের লড়াই। মমতা ব্যানার্জি বুঝে গেছে যে নন্দীগ্রামে সম্ভব না শুভেন্দু অধিকারীকে হারানো, তাই একটা ছাগলকে এনে দাঁড় করিয়েছে। বিজেপি থেকে নিয়ে যাওয়া, আমরা চৈত্র ছেলে ওকে বিক্রি করে দিয়েছি। তৃণমূল ওকে নিয়ে নাচানাচি করছে, করুক, কোনো সমস্যা নেই। দুই দল, দুই ধরনের রাজনীতি, দুই আশা। প্রতিস্পর্ধার নন্দীগ্রাম, বিজেপির শুভেন্দু না তৃণমূলের পবিত্র, তাকে আপন করে নেবে। আগামী 4 মে নন্দীগ্রামে কি আবির উড়বে বা কারা আবির ওড়াবে, সেই অপেক্ষায় যুযুধাম দুই পক্ষ তারা মাঠে যে এবার নেমে পড়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। শেষ হাসি কে হাসবে সেটাই দেখার বিষয়। পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডল, নিউজ টাইম বাংলা।